সুরজ যে ঈশার সাথে ভালো থাকার নাটক করছে, ভালো ব্যবহার করছে, সেটা জানতে পেরে গেল ঈশা। ক্ষমা চাইল সুরজ। আজকের পর্বে আমরা দেখব সুরজ ঈশাকে বলে, তুমি কুলদেবীর পুজো দিতে যাবে, খুব কঠিন কাজ কিন্তু, আর একবার ভেবে দেখো। তখন ঈশা বলে, এতে ভাবার কি আছে, আমি যাব বলেছি তখন যাব। এরপরে পুজোর সব কিছু এনে দেয় সুরজের বাবা। তারপর দুজনে পুজো দিতে যাবে বলে বের হয়। তখন সুরজ বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। তখন ঈশা সেখানে এসে বলে, আমরা এভাবে পুজো দিতে যাব, কিন্তু কিভাবে? তখন সুরজের ভাই বাইকে চেপে সুরজকে জড়িয়ে ধরে দেখিয়ে দেয় আর বলে, এইভাবে যাবে ভাবি। তখন ঈশা সুরজকে বলে, চিন্তা নেই ব্রহ্মচারী, আমি টাচ হতে দেব না। তারপরে দুজনে পুজো দিতে চলে যায়। সেখানে ঠাকুরমশাই বলে, নতুন জড়িকে মন্দির পরিক্রমা করতে হবে। তখন ঈশা মনে মনে বলে, ব্রহ্মচারী এটা কিভাবে করবে? তারপরে সুরজ পিঠে নেওয়া একটা ব্যাগ নিয়ে আসে আর ঈশাকে তুলে মন্দির পরিক্রমা করে। তারপরে দেখব মন্দিরের বাইরে কিছু গুন্ডা এসে ঝামেলা করে। তাদের উচিত শিক্ষা দেয় সুরজ। তারপরে বাড়ি আসলে ছেঁড়া জামা দেখে সুরজের বাবা বলে, মন্দিরে গিয়েছিলে নাকি গুন্ডাগিরি করতে? এরপরই দেখব সুরজ তার ভাইকে বলে, নাটকটা কেমন হচ্ছে বল, আর তুই ঈশাকে ভাবি বলবি না। না ও তোর ভাবি, না আমার স্ত্রী। যেটা শুনে ফেলে ঈশা আর কান্না করতে করতে চলে যায়। তারপরে রাতের বেলায় সুরজ ঈশার সাথে কথা বলতে গেলে ঈশা কথা বলে না। তখন সুরজ সরি বলে। তখন ঈশা বলে, আমাকে কথা দাও তুমি আর গুন্ডাগিরি করবে না। তখন সুরজ চুপ করে থাকলে ঈশা বলে, 48 ঘন্টা তুমি কোনো মারপিট করবে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঈশার কথা কি শুনবে সুরজ? কমেন্টে জানাও।